আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরআন দিলাম, এমনি এমনি কোরআন তোমাদেরকে দেই নাই। قد جاءتكم موعظة من ربكم, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন হিসাবে এসেছে, মাউইজা হিসাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে প্রেসক্রিপশন তোমাকে দেওয়া হলো, এই প্রেসক্রিপশন মৌলিক তোমার জন্য যে কাজ করবে কি জানো নাকি? আল্লাহ বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের ডাক্তারিটা অন্য কোনোখানে নয়। এই কোরআন তোমার অন্তরটাকে পবিত্র বানায় দিবে, ফিট বানায় দিবে। এই কোরআনটা তোমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে। এই জন্য কোরআনের এক নম্বর উপকার, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। আপনার যদি অন্তর ঠিক না হয়, উপরে আপনি বিরাট বড় দাহাবাজ লিডার, দাপটের দাপট, পাওয়ারের পাওয়ার, কিন্তু আপনার ভিতর ঠিক হয় নাই। ইসলাম বলছে আপনার কিচ্ছু ঠিক হয় নাই। এটা আমার কথা নয়, আমার নবী বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমার অন্তর যদি জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট না পায়, বাহিরে তোমার সার্টিফিকেটের তোর যাই হোক না কেন, অন্তর ফিট না হইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। আমি শত শতবার উদাহরণ দিয়েছি, নওগাঁর মানুষ বুঝানোর জন্য আরেকবার বলি, ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে, সেকেন্ড লেফটেন্যান্টটা আর্মিতে লোক নেওয়া হবে। দেখছে যোগ্যতা কি কি লাগে রে, দেখে প্রথমে লেখা আছে এইচএসসি পাস, সেকেন্ড ডিভিশন হলেই চলবে, লম্বা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, কোনো রকম ফৌজদারি কেস কামারি থাকা লাগবে না, চলবে না তার নামে। এই 4 যোগ্যতা হলে আবেদন করা যাবে। ওই ছেলে সাথে সাথে এই সার্টিফিকেট দেখার পরে তাকায় দেখে, নিজের হাইট তো আমার 5 ফিট 9 ইঞ্চি, চাইছে এইচএসসি পাস, আমি তো অনার্সে ভর্তি হয়েছি, চাইছে সেকেন্ড ডিভিশন, আমার দুইটাতেই গোল্ডেন এ প্লাস, বাপ দাদার 14 পুরুষে আমার মধ্যে কোনো রকম এইরকম ফৌজদারি কেস নাই, আবেদন তো আমি জমা দিতেই পারি। জমা দিয়ে দিছে আবেদন, উত্তর রিপ্লাই চলে আসছে, অমুক তারিখে ঢাকার ক্যান্টনমেন্টে হাজির হয়ে যাও, কাগজপত্র নিয়ে। প্রথমে নিবা তোমার থানার থেকে ক্লিয়ারেন্স, ওর কোনো কেস কামারি নাই, ক্লিয়ারেন্স আছে, সার্টিফিকেট আছে এইচএসসির ফার্স্ট ক্লাস, লম্বা 5 ফিট 9 ইঞ্চি। দৌড় লাগাইছে ঢাকার দিকে, যাওয়ার পরে প্রথমে কাগজপত্র জমা দিছে, ওকে। এরপরে বলছে তোমার জন্য যে থানার ক্লিয়ারেন্স দেখো, ক্লিয়ারেন্স ওকে। এবার বলছে ফিজিক্যাল ফিটনেস তোমার ট্রেনিং হবে, এখন পরীক্ষা হবে, গায়ের জামা কাপড় খুলে লাইনে দাঁড়াও, মাপ ঠিক আছে কিনা। মাপ চাইছে 5 ফিট 6 ইঞ্চি, ওই 5 ফিট 9 ইঞ্চি বেচারি বাইরে যায়, কয় নিচ দিয়া যা। এবার যখন সব পরীক্ষা নিরীক্ষা শেষ, বলছে সামনের দিকে হাত দুইটা একটু সোজা করে দাও। যেই না হাত দুইটা সোজা করতে বলছে, ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা। যেই লোকর পরীক্ষা নিচ্ছে, স্বাস্থ্য পরীক্ষায়, বলছে বাম হাত সোজা কর। বলছে স্যার, জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা, এই হাত তো সোজা হয় না। নওগাঁর মানুষ বুঝে থাকলে বলেন, 5 ফিট 9 ইঞ্চি লম্বা, সবগুলা ফার্স্ট ক্লাস, থানায় তার নামে কোনো কেস কামারি নাই, কিন্তু ডান হাত সোজা হওয়ার পরে বাম হাত যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটা কি সেনাবাহিনীতে চাকরি পাবে? কথা বলেন, পাবে? ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان
فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا وما كان عطاء ربك محظورا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা উত্তরবঙ্গের শস্যক্ষেত সমৃদ্ধ জেলা আমাদের এবং আমার বিশেষ করে জন্মস্থান নওগাঁর প্রাণকেন্দ্রের মিধাপাড়া মাদ্রাসা ময়দানে মাদ্রাসাতুল কুবাল ইসলামিয়া হাফেজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বাৎসরিক মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ এসএম এনামুল হক সাহেব, জনাব সহসভাপতি রেজাউল হক সাহেব, আজকের প্রধান অতিথি আমাদের সকলেরই পরিচিত, আমরা ছোটবেলা থেকে যাকে রফিক চাচা বলে আমরা সম্বোধন করতাম, আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেব, জনাব আব্দুল মালেক শেখ আজকে এখানে উপস্থিত আছেন স্টেজে আমাদের ডানে বামে। বিশেষ করে আমি যাদের কাছে পড়ালেখা করে বড় হয়েছি, নওগাঁ টাউন মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব আমার উস্তাদ হজরত মাওলানা মুফাসসির আইয়ুব আলী সাহেব হুজুর আছেন এখানে। আপনারা স্টেজে দেখেছেন আমাদের মাদ্রাসা নামাজগড় আলিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত ওমর ফারুক হুজুর আছেন, মুহাদ্দিস সোহরাব হুজুর আছেন, বিভিন্ন পর্যায়ের ইমাম আছেন। আর যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আমাকে এই দুনিয়াতে এনেছেন আমার ওয়ালিদুল ইহতারাম সম্মানিত আমার পিতা হযরত মাওলানা আনম আকরাম হোসাইন সাহেব স্টেজে উপস্থিত আছেন। আরও অনেক গণ্যমান্য আমাদের ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট আছেন। সম্মানিত উলামায়ে হযরত ফুজালায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় তরুণেরা, যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? একটু কথা বলেন, ভালো আছেন সবাই? ক্লান্ত হয়ে যাননি তো? রফিক চাচা বলছেন যে মৃধাপাড়ায় এত লোক আগে তো দেখি নাই, চাচা জানে না
যে মিদাপাড়ায় যেই সকল মুরব্বীরা ওয়াজ শুনতো, এই মুরব্বীরা ওয়াজ শুনে তারা আসেই ওই আগের থেকেই। ইনাদের সংখ্যা 100-150, কিন্তু বাকি যা দেখতেছেন এরা আল্লাহর দয়ায় আমাদেরকে ভালোবেসে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ওয়াজ নতুন শুনছে, ইসলাম নতুন করে প্র্যাকটিস করতেছে। এরা ইয়াং, এখানে ইয়াংরা আসছে মূলত আমাদের কথা শোনার জন্য, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো। গত পরশুদিন যখন আমার কাছে ফোন করছে আপনাদের এই যে মাদ্রাসাটা, যেই মাদ্রাসার চত্বরে আপনারা আছেন, এই মাদ্রাসার বয়স 3 মাসও হয় নাই। একটা ইয়াং ছেলে রহমতুল্লাহ, হাফেজ রহমতুল্লাহ, যে পিছনে আপনারা দেখছেন ঘোরাফেরা করতেছে, এই জমি যারা দিয়ে গেছিলেন এই মসজিদের সাথে, মৃধাপাড়া মসজিদ নওগাঁর একক পর্যায়ে লোক ধরার দিক দিয়ে অন্যতম বড় মসজিদ, ঠিক না ভাই? বিশাল মসজিদ, এর সামনের জমি যুগ যুগ ধরে পরিত্যক্ত, কিন্তু এটা ওয়াকফ করা অনেকে জানেই না। তারা আল্লাহর কাজের জন্য এটা ওয়াকফ করছিলেন, কিন্তু এই জায়গায় কুত্তা মুতা আর গরু খাওয়ানো ছাড়া কিছু হতো না। কিন্তু আল্লাহর দয়ায় এই ছেলেটার উদ্যোগে, আপনাদের সহযোগিতায় এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? যারা বেজার আছেন তারা প্রথমে বলেন, বেজার নাকি আপনারা? খুশি তো নাকি ভাই? এই ছেলে রহমতুল্লাহর বক্তব্য হচ্ছে, সাইফুল্লাহ ভাই ডেট আপনার জলসা আমাদের। আমি বলছি ভাই আমার অক্টোবরে সুযোগ নাই, নভেম্বরে নাই, ডিসেম্বরে নাই, জানুয়ারি ফেব্রুয়ারি নাই, ওর কথা যেদিন আছে সেদিন চাই। আমি বলছি আজকে আছে, বলছি হয়ে গেছে মাহফিল যান। গত পরশুদিন কিরকম বৃষ্টি ছিল ভাই, ঢাকা শহরে এরকম বৃষ্টি, গাড়ির ভিতর দিয়ে পানি ঢুকে এদিক দিয়ে বাড়ায় গেছে। কিরকম বৃষ্টি তাহলে? এই বৃষ্টির মধ্যে আমাকে ফোন দিছে যে আপনার শরীর খারাপ, ডেঙ্গু আক্রান্ত, আপনার মাথা ঘুরে, গাড়ি নিয়ে আসা লাগবে না, আপনি হেলিকপ্টারে চলে কি বলে আপনি প্লেনে আসবেন, রাজশাহী থেকে আমরা নিয়ে আসবো। আমি বললাম ভাই মাহফিলটাকে ক্যান্সেল করো, তারপরে কথা। যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি শুকাতে, পানি শুকাতে লাগবে 3 দিন। বলতেছে সাইফুল্লাহ ভাই বৃষ্টি যদি হয় আরো ভালো, কারণ মাঠে লোক দিতে পারবো 2000, মসজিদে ধরবে 5000, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি চলে আসেন। এত মনের মধ্যে আলহামদুলিল্লাহ এই ছেলেটার কনফিডেন্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসতে পারে, খুশি তো ভাই? খুশি তো ভাই? যারা রাস্তায় দাঁড়ায় আছে এরা পরীক্ষা করার জন্য আসছে যে কি সাইফুল্লাহ ভাই যদি 5-7-10 মিনিট হলো এরপরে পালায় চলে গেলাম। প্রিয় ভাই, আমার কথা হচ্ছে যেগুলা মুরব্বী আসছেন, যাদের বয়স আপনাদের এখানে 40-এর উপরে, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি দেওয়া থাকলো, রফিক চাচা সহ, যখন মন চায় তখন চলে যাবে। কিন্তু যাদের বয়স 40-এর নিচে, ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। আমি যতক্ষণ আপনাকে থাকা লাগবে ততক্ষণ। রাজি তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দিব আমরা এখন। আগে যারা মুরব্বী আছেন তারা আগে তাকবীরটা দিবেন, পারবেন আপনারা ইনশাআল্লাহ? না, মুরব্বীরা আগে না, আগে ইয়াং যারা আছে তারা দিবে তাকবীর, পারবেন ইনশাআল্লাহ? 40-এর উপরে যারা আছেন তারা এবার একটা তাকবীর দিবেন। মুরব্বীরা আপনারা কোনো কথা বলবেন না, আপনাদের ওয়াজও নাই, আওয়াজও নেই, খালি ইয়াংরা। রেডি তো আপনারা ভাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এবার আমাদের মুরব্বী যারা আছেন 40-এর উপরে, আপনারা একটু রেডি আছেন বাবারা? দেখি এবার আপনারা একটু তাকবীর দেন, দেখি একটা যুবকরা কিরকম তাকবীর দিচ্ছে আর আপনাদের তাকবীরটা কিরকম হয়, পারবেন ইনশাআল্লাহ? রেডি তো? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুরব্বীদের শব্দ শুনছেন আপনারা? এরা তো আগে বুঝে নাই যে এত পাম্পট্টি দিয়ে মুরব্বীদের তাকবীর দেওয়া হবে, তাই তো না? প্রিয় ভাইয়েরা, তাকবীর দিলে খুশি হন কে? জোরে বলে। আল্লাহর নাম মুসলমানরা যখন একবার নেওয়ার মতো নিতে পারে, যাদের হাতে কোনো কিচ্ছু নাই, ছোট্ট একটু ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে, যেই বিচ্ছিন্ন ভূখণ্ডে ঔষধ পৌঁছায় না, খাদ্য পৌঁছায় না, কারোর সাথে বর্ডারের কানেকশন নাই, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন আগায় গেছে। গত 2 দিনে আপনারা খবর পেয়েছেন এই বীর মুজাহিদরা পৃথিবী থেকে অনেকগুলো আল্লাহদ্রোহীকে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক না? এটা কিছুর জোরে নয়, এটা ইমানের জোরে। কিসের জোর? ইমানের জোর। সুতরাং তরুণ এবং যুবক যারা, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। আপনি যদি ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, আপনি লাভবান হবেন, ইসলাম লাভবান হবে না। আর আপনি যদি পিছায় যান, আপনি পিছায় গেলেন, ইসলামকে পিছানোর মতো ক্ষমতা কারো নাই, ঠিক না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের সুযোগ আছে ভিতরে ঢুকবেন, স্যান্ডেল খুলে আপনাদের অন্য ভাইরা জায়গা দিবে। আর যদি মনে করেন দাঁড়ায় শুনবেন, আমার কোনো আপত্তি নেই। আমি লোক টানা বসানো এটা আমার অভ্যাসের মধ্যে নাই। আপনি যদি শুনতে চান ভিতরে বসে আপনার ভাইরা জায়গা করে দিবে, আপনাদেরকে 1-2 মিনিট সময় দিব যারা আসতে চান। আর যদি না মনে করেন আমি দাঁড়ায় শুনবো, তাহলে দাঁড়ায় শুনতে হবে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক তো ভাই? এই যে ডান পাশে যারা আছেন, ঠিক তো? 2-2.5 ঘন্টা চলবে কুদ্দুস ভাই। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? ঠিক করে বলবেন, যা বলবেন বুঝে সুঝে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। এখনো যদি জিজ্ঞাসা করা হয় কি বুঝছেন কোরআন শিখে, আপনার জন্য কি লাভ হবে, একটু আমাদেরকে উত্তর দেন তো। দেখবেন আমাদের মধ্যে অনেকে আটকায় যাবে, বলবে হুজুর এইগুলা তো হুজুররা জানে, কিন্তু আমরা জানি লাভ আছে। ভাই, হুজুরদের কান্দের উপর দিয়ে আর পার হওয়া যাবে না। এখন যা জানবো মোটামুটি আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যদি আমরা শুনি, কিছু লাভ না হলেও 4টা লাভ আছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? নওগাঁর লোক কথা বলে না, আজকে কথা বলা লাগবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরআন দিলাম, এমনি এমনি কোরআন তোমাদেরকে দেই নাই। قد جاءتكم موعظة من ربكم, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন হিসাবে এসেছে, মাউইজা হিসাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে প্রেসক্রিপশন তোমাকে দেওয়া হলো, এই প্রেসক্রিপশন মৌলিক তোমার জন্য যে কাজ করবে কি জানো নাকি? আল্লাহ বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের ডাক্তারিটা অন্য কোনোখানে নয়। এই কোরআন তোমার অন্তরটাকে পবিত্র বানায় দিবে, ফিট বানায় দিবে। এই কোরআনটা তোমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দেবে। এই জন্য কোরআনের 1 নম্বর উপকার, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। আপনার যদি অন্তর ঠিক না হয়, উপরে আপনি বিরাট বড় দাহাবাজ লিডার, দাপটের দাপট, পাওয়ারের পাওয়ার, কিন্তু আপনার ভিতর ঠিক হয় নাই। ইসলাম বলছে আপনার কিচ্ছু ঠিক হয় নাই। এটা আমার কথা নয়, আমার নবী বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমার অন্তর যদি জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট না পায়, বাহিরে তোমার সার্টিফিকেটের তোর যাই হোক না কেন, অন্তর ফিট না হইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। আমি শত শতবার উদাহরণ দিয়েছি, নওগাঁর মানুষ বুঝানোর জন্য আরেকবার বলি, ভালো করে খেয়াল করেন। হঠাৎ করে একটা ছেলে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে, 2nd লেফটেন্যান্টটা আর্মিতে লোক নেওয়া হবে। দেখছে যোগ্যতা কি কি লাগে রে, একে প্রথমে লেখা আছে HSC পাস, 2nd ডিভিশন হলেই চলবে, লম্বা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, কোনো রকম ফৌজদারি কেস কামারি থাকা লাগবে না, চলবে না তার নামে। এই 4 যোগ্যতা হলে আবেদন করা যাবে। ওই ছেলে সাথে সাথে এই সার্টিফিকেট দেখার পরে তাকায় দেখে নিজের হাইট তো আমার 5 ফিট 9 ইঞ্চি, চাইছে HSC পাস, আমি তো অনার্সে ভর্তি হয়েছি, চাইছে 2nd ডিভিশন, আমার 2টাতেই গোল্ডেন এ প্লাস, বাপ দাদার 14 পুরুষে আমার মধ্যে কোনো রকম এইরকম ফৌজদারি কেস নাই, আবেদন তো আমি জমা দিতেই পারি। জমা দিয়ে দিছে আবেদন, উত্তর রিপ্লাই চলে আসছে, অমুক তারিখে ঢাকার ক্যান্টনমেন্টে হাজির হয়ে যাও, কাগজপত্র নিয়ে। প্রথমে নিবা তোমার থানার থেকে ক্লিয়ারেন্স, ওর কোনো কেস কামারি নাই, ক্লিয়ারেন্স আছে, সার্টিফিকেট আছে HSCর ফার্স্ট ক্লাস, লম্বা 5 ফিট 9 ইঞ্চি। দৌড় লাগাইছে ঢাকার দিকে, যাওয়ার পরে প্রথমে কাগজপত্র জমা দিছে, ওকে। এরপরে বলছে তোমার জন্য যে থানার ক্লিয়ারেন্স দেখো, ক্লিয়ারেন্স ওকে। এবার বলছে ফিজিক্যাল ফিটনেস তোমার ট্রেনিং হবে, এখন পরীক্ষা হবে, গায়ের জামা কাপড় খুলে লাইনে দাঁড়াও, মাপ ঠিক আছে কিনা। মাপ চাইছে 5 ফিট 6 ইঞ্চি, ওই 5 ফিট 9 ইঞ্চি বেসারি বাইতে যায়, কয় নিচ দিয়া যা। এবার যখন সব পরীক্ষা নিরীক্ষা শেষ, বলছে সামনের দিকে হাত 2টা একটু সোজা করে দাও। যেই না হাত 2টা সোজা করতে বলছে, ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা। যেই লোকের পরীক্ষা নিচ্ছে, স্বাস্থ্য পরীক্ষায়, বলছে
বাম হাত সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা, এই হাত তো সোজা হয় না। নওগাঁর মানুষ বুঝে থাকলে বলেন, 5 ফিট 9 ইঞ্চি লম্বা, সবগুলা ফার্স্ট ক্লাস, থানায় তার নামে কোনো কেস কামারি নাই। কিন্তু ডান হাত সোজা হওয়ার পরে বাম হাত যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটা কি সেনাবাহিনীতে চাকরি পাবে? কথা বলেন, পাবে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই কোরআন এমনি এমনি দেওয়া হয় নাই। 1 নম্বর, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন কি তোমাকে লিখে দিবে, কি পরামর্শ দিবে? পরামর্শ দিবে তোমার জন্য, এটা তোমার অন্তরটাকে বিশুদ্ধ বানাবে। আল্লাহ বলছেন এরপরে কোরআনের কাজ হবে তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে আলো। বলেন হুদা মানে কি? কথা বলেন না সবাই, হুদা মানে কি? আমরা সবাই জানি হুদা মানে পথ প্রদর্শন। হুদার মানে কেবলমাত্র পথ প্রদর্শন নয়, হুদা মানে আলো। কেমন আলো? দুনিয়ার যত আলো সব পরনির্ভরশীল, একমাত্র কোরআনের আলো কারো প্রতি নির্ভরশীল নয়। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না, বুঝাই দেই, ভালো করে বোঝেন। এই যে লাইট জ্বলতেছে, এটা পিডিবির। যদি এক্ষুনি লোডশেডিং হয় তাহলে তো এক্ষুনি এইটা চলে যাবে। বলেন হুজুর আমাদের এইখানে সুন্দর করে ব্যবস্থাপনা করা আছে জেনারেটরের। আরে ভাই, জেনারেটরে যদি ডিজেল না থাকে আপনার জেনারেটর কি চলবে? বলে হুজুর আমার জেনারেটর ফেনারেটরের কারবার নাই। কি আছে? কয় আমি সোলার ছাদের উপর লাগান আছে। ভাই ভালো করে বুঝতে থাকলে বলেন, সোলার যেটা চলে ওই সূর্য দিয়া, ওই সূর্য কি আপনার বাপ আর আমার দাদার? তার মানে দুনিয়ার যত আলো সবগুলা পরনির্ভরশীল, একমাত্র কোরআন হচ্ছে এমন আলো যেই আলো পরনির্ভরশীল নয়, কোরআন নিজেই আলো। কেউ যদি কোরআনকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আমিন ওই কোরআন দ্বারা তার হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কেবলমাত্র হুদা নয়, আমি আল্লাহ বললাম এই কোরআন তোমাদের জন্য রহমত। হুদার পরে রহমতের ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। তারা বলছেন হুদার সাথে রহমত মানে যেই আলো কেবল আলোই নয়, ওই আলো দিয়ে পথ দেখায় দেখায় বান্দাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেই কিতাব তাকে ছাড়বে না, ওই কিতাবের নাম কোরআন। সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা জানেন এখন বাড়িতে মেন সুইচ অটো হয়ে গেছে আধুনিক কালে। আগে বাড়িতে মেন সুইচ ছিল না, আগে বাড়িতে ছিল কাট আউট। কি ছিল ভাই? মুরব্বীরা বুঝবে, চ্যাংরা ব্যাংরা বুঝবেই না কাট আউট আবার কি জিনিস। বাড়ির সবচেয়ে কোনায় সিকিউর জায়গায় কাট আউট লাগানো থাকতো, ঠিক না ভাই? হঠাৎ করে বাড়িতে দেখে কারেন্ট নেই, আশপাশে সব বাড়িতে কারেন্ট আছে, বুঝেই ফেলছে কাট আউট কেটে গেছে। সাথে সাথে যাইয়া খোলার পরে যদি ছিঁড়ে যায় ভিতরে, দাঁত দিয়ে টাইনে তার একটু বাইর করে এমাথা ওমাথা জোড়া দিয়ে আবার কাট আউট লাগায়, সাথে সাথে আবার জ্বলে ওঠে, ঠিক না ভাই? এখন বাড়িতে নাই কারেন্ট, বাপ চেক করছে, করে দেখে আরে সত্যিই তো কাট আউট কেটে গেছে। বেটা দেখতে বলছে এই যে টর্চ, এই সোজা ধরে থাকবি, আমি কিন্তু এই কাট আউট লাগাতে যাচ্ছি, যদি এটা ভালো করে দেখতে না পাই, যদি নখ ভিতরে ঢুকে যায় তো আয়, বাড়িতে কারেন্ট জ্বলার বদলে আমি জ্বলে যাব কিন্তু, ঠিক না ভাই? এখন বেটাকে দিছে দায়িত্ব, বাপ গেছে কাট আউট লাগাতে কোনার মধ্যে। দুনিয়ার যত মশা আলো দেখে ওই সোজা আসছে, বেটা ধরে আসে ওইদিকে, হঠাৎ করে এই জায়গায় এক মশা কামড় দিছে, বাম হাত দিয়ে এক বাড়ি দিছে, হাতের লাইট গেছে নড়ে। এখন বাপ বলছে ব্যাক কল, তোকে বললাম সোজা করে ধরতে, বলছে আব্বা মশা। বলছে ব্যাক কল, এক মশা মারতে গেছিস তুই, আর এদিকে যদি আরেকটু হতো আমার নখ ঢুকলে তো আমি নিজেই মশা হয়ে যেতাম, ঠিক কিনা ভাই? এটা বোঝানোর জন্য বলছি, দুনিয়াতে যত আলো, সে আপনার সন্তানই হোক আর বাপ হোক, আপনার লিডারই হোক আর আপনার ইমামই হোক, সে আপনারে যত ধরনের আস্থা দেখা, কোনো আস্থাই আপনার জন্য পূর্ণ আস্থা নয়। নিজের আলো নিজে নিয়ে যদি জান্নাতের পথে যেতে চান, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কি না? এবার তাহলে বুঝে থাকলে বলেন, জবান ছেড়ে দিয়ে একজনও মুখ বন্ধ করে রাখবেন না। কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে। এই বুঝ আমি আপনাকে অন্তত পক্ষে 1.5 ঘন্টা টানা দিতে পারি, এই পরিমাণ চালান আমার কাছে রেডি আছে। কিন্তু আমি আজকে এই বুঝের কথা আপনাকে বলবো না। এই পর্যন্ত, এই কথা শেষ।
আজকে আমরা ভিন্ন একটি প্রসঙ্গে কথা শুনবো প্রিয় ভাইরা। যেই কোরআন আপনার আমার জন্য আলো দিল, ওই আলোর মূল কাজটা কি? ওই আলোর মূল কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলো দ্বারা আমাদের পরকালটাকে আলোকিত করতে চান। এই জন্য ইমানদার দুনিয়াতে কিছু কষ্ট পেলেও ইমানদার দুনিয়াতে ঘাবড়ায় না, কেননা ইমানদারের দুনিয়া আসল জায়গা নয়, ইমানদারের আসল জায়গা হচ্ছে পরকাল। ঠিক না? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা দুনিয়ার বুকে থাকার পরেও পরকালমুখী জিন্দেগি গঠন করে, কেবলমাত্র পরকালমুখী জিন্দেগি গঠন করে না আর মুখ দিয়ে কেবল বলে না যে আমি পরকালমুখী জিন্দেগি গঠন করলাম, এইটুক বলেই শেষ করে না। আল্লাহ বলছেন ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি পরকালমুখী জিন্দেগির জন্য প্রচেষ্টাও গ্রহণ করে, আল্লাহ বলছেন সেই তো তোমাদের মধ্যে থেকে ঈমানদার। আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, আর যারা নিজের জীবনকে পরকালমুখী করে চালায়, পরকালের দিকে নিজের জীবনকে পরিচালিত করে আর প্রচেষ্টা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তি কেবল মুমিনই নয়, আমি আল্লাহ তার জন্য বললাম সে যে প্রচেষ্টাটা করে, এই প্রচেষ্টাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বেশি দামি, বড় বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের যে জীবন, আমাদের এই জীবনটাকে মূলত আমরা পরকালমুখী করে চালাতে চাই, ঠিক কিনা? কিন্তু আমাদের জিজ্ঞাসা, আমরা যে জীবনটা পরকালমুখী করে আমাদের জীবনটাকে চালাবো, এই জীবনটাকে আমরা পরকালমুখী আমাদের নিজেদের বিদ্যা বুদ্ধি পরামর্শে চলবো, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের জন্য এই পরামর্শ দিতে বলেছেন তার পরামর্শে চলবো? নিশ্চয়ই তার পরামর্শে চলবো। এখন আপনাদেরকে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার পরামর্শে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের এই জিন্দেগি চালাতে বললেন, তিনি আপনার আমার নবী। তার নাম কি? বলতে হবে সকলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই 10টা নেকি আপনার আমার উপর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি 10 নেকি। তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে 3টা কথা বলবো। শুরুতে খুব ভালো করে এই 3টা কথার সাথে যদি আপনারা এগ্রি হন, তাহলে আমাদের বাকি কথা, না হলে আমাদের বাকি কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা স্বীকার করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা একমাত্র আমাদের লিডার হিসাবে মানব, এইটা আপনাকে 3টা মৌলিক কারণে স্বীকার করতে হবে। এই 3টা কারণ পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, আমরা তাকেও আমাদের অনুসরণযোগ্য হিসেবে মেনে নিতে রাজি। কিন্তু চ্যালেঞ্জ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই 3টা যোগ্যতা পৃথিবীর আল্লাহ কাউকে দেন নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো আসবে না। 1 নম্বর, ভালো করে পয়েন্ট মনে রাখেন, মুরব্বীরা মনে না রাখলেও হবে, আমাদের ইয়াংদেরকে মনে রাখতে হবে, যাতে আমরা মূল আলোচনায় যাওয়ার পরে এই কথাগুলি কাজে লাগাতে পারি। 1 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আপনার আমার জন্য লিডার, যেই লিডারের জীবন চরিত্র একমাত্র দুনিয়ার বুকে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে সংরক্ষিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো রাজা, বাদশাহ, লিডার, আমির কারো জীবন, এমনকি কোনো নবী রাসূলের জীবনও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আর কারোটা হবে না। একমাত্র যারটা সংরক্ষিত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? পৃথিবীতে যত রাজার নামে লেখছে, যত লিডারের নামে প্রশংসা লেখছে, কোনগুলা লেখছে? যেই পর্যন্ত তার ভালো গুণ ওইগুলা বলে, যেইগুলা খারাপ তার দিক এইগুলা বলে না, ঠিক কিনা ভাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব দিক আপনার আমার কাছে সংরক্ষিত। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, যেটার কারণে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মতের মধ্যে এমন ভালোবাসা ঢুকানো হয়েছে, রাসূল ছাড়া আর কারো জন্য এই মুহাব্বত দুনিয়াতে আল্লাহ ঢুকান নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না।
আপনি হয়তো বুঝেন নাই, ভালো করে খেয়াল করেন। আমি অনেক জায়গায় বলি, আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে তার বিচারের জন্য আইন আছে। অনেকের অন্তরের মধ্যে খারাপ লাগবে। জিয়াউর রহমানকে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে অনেকের খারাপ লাগবে। এরশাদ সাহেবকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তাহলে তার অন্তরের মধ্যে খারাপ লাগতে পারে। কিন্তু এই কথা সত্য এবং বাস্তব। আজ থেকে 100-200 বছর পরে যেই ব্যক্তিদের নাম বললাম, এই ব্যক্তিদের নামে যদি এইখানে দাঁড়ায় কোনো লোক বাজে কথা বলে, ওই দিন হয়তো বা প্রতিবাদ করার মতোও কোনো লোক থাকবে না। কারো অন্তরে খারাপ নাও লাগতে পারে, সেই দিন আসতেই পারে, ঠিক কি না? নওগাঁ ব্রিজের উপরে পাশে যে একটা মূর্তি বানাইছে, ওই মূর্তির উপরে উঠে একজন লোক বক্তব্য দিচ্ছে, এই নওগাঁবাসী, সম্রাট বাবুর একটা বাজে লোক ছিল, খারাপ লোক ছিল, তার এই দোষ ছিল, এই অপরাধ তার ছিল। লোকজন চিন্তা করছে কার নামে বলতেছে রে? একজন বলছে সম্রাট বাবরের নামে বক্তব্য দিচ্ছে। লোকজন বলছে আহারে, এই লোকটার তো মাথা নষ্ট ছিল না, কবে জানি পাগলা হয়ে গেছে। কথা বলেন ভাই, বলবে কি না? ও চিন্তা করবে কবে সম্রাট বাবর গেছে, এ ভালো ছিল না খারাপ ছিল, ঠিক ছিল না বেঠিক ছিল, এইগুলো নিয়ে ভাবার মতো সময় আছে নাকি? এই পাগল ছাড়া আর কিছু না। কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, কেউ যদি কোনো খারাপ কথা বলে, তার নামে যদি কোনো কটূক্তি করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত একজন হলেও ঈমানদার থাকবে। ঈমানদার থাকলে দুনিয়া থাকবে, আর দুনিয়া থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোনো কথা বললে, ওর স্ত্রীর বিপক্ষে বললে তার খারাপ না লাগতে পারে, বাপের বিপক্ষে বললে খারাপ না লাগতে পারে, কিন্তু রাসূলের বিপক্ষে বললে প্রতিবাদ করার মতো, খারাপ লাগার মতো একজন হলেও লোক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, ঠিক কি না? এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে, অন্তরের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো উপরে এইটা নাই। 3 নম্বর কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজির ব্যাপারে বলছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তাকে আমি একটা এমন কোরআন দিলাম যেটা প্রজ্ঞাপূর্ণ, গাঁথুনিতে ভরপুর, নির্ভুল এবং সাজানো গুছানো, যেইটার থেকে নির্ভুলতম আর কোনো গ্রন্থ নাই। কিন্তু জেনে রাখো, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, আপনাকে আমি বিচ্ছিন্ন কোনো নবী হিসাবে প্রেরণ করি নাই, আপনাকে প্রেরণ করেছি রাসূল প্রেরণের ধারাবাহিকতায়। আপনি ওই রাসূলের পথে, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল সঠিক রাস্তার উপরে আছেন। চিৎকার করে বলেন তো ভাই, আল্লাহর নবীকে আল্লাহ রাসূল স্বীকৃতি দিলেন, কোরআনকে হাকিম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরল সঠিক পথের উপরে আছেন, এই কথা যিনি বললেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। সুতরাং গ্যারান্টার আল্লাহ, নবীর যেটা পথ, এটা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই, ঠিক কিনা? অতএব মানতে হলে, শুনতে হলে, জানতে হলে, নিজেদের জীবনকে পরিবর্তন করতে হলে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানতে হবে, ঠিক কিনা? আফসোস, আমাদের এখানে অনেক ইয়াং তরুণ আছে, দাঁড় যদি করায়, বিশ্বকাপে কয়টা দল খেলতেছে? বলে বিশ্বকাপে এবার ক্রিকেটে 10টা দল খেলতেছে, 10 দলের ক্যাপ্টেনের নাম বলতে পারবে কিনা? অনেক লোকজন আছে এখানে ঢ্যামা ঢ্যাম 10 দলের ক্যাপ্টেনের নাম বলে দিবে, ঠিক কিনা ভাই? আমি একটা ধাঁধা ধরি আপনাদের কাছে, যারা দাঁড়ায় আছেন তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এবার যে বিশ্বকাপ খেলছে, এই দলের থেকে কোন প্লেয়ারটাকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে? বাপরে বাপ, দেখছেন আপনারা কি পরিমাণ আমাদের মুরব্বীরা পর্যন্ত খবর রাখে, এক মুহূর্ত দেরি নাই, আমাদের এই বিদ্যা বুদ্ধি জ্ঞান আমাদের জানা আছে। কিন্তু এখানে যদি আমাদের অনেককে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কয়জন ছিলেন আর মেয়ে কয়জন ছিলেন, ছেলে 2 জনের নাম আর মেয়ে 4 জনের নাম বলেন তো বাবা, অনেকেই আমাদের চিন্তা করছে হুজুর কাক জানি এখন ধরে, কি বিপদের জন্য যে মাহফিলে আসলাম, আসলে আসা মনে হয় ভুল হয়েছে। এরকম লোক আছে কিনা ভাই? আপনারা কি রাগ করতেছেন ভাই? রাগ করলে কোনো সমস্যা নাই। আমার তো মুরব্বীদের জন্য ওয়াজ না, আমার ইয়াংদের জন্য আমি কি করছি কথা বলবো, এটা নিয়ত করে আপনাদের কাছে আসছি। এই জন্য বলছি ভাই, সব বিদ্যা জানলাম, সব বুদ্ধি জানলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার কোনো অভাব নাই, ঠিক কি না? অনেক মুরব্বীদেরকে যদি আমরা বলি, বাবা যারা এত জোরে ঠিক বললেন, বয়স কত? 60-70। বাবা
যুবকদের তো অনেক দোষ, অনেক অপরাধ। আপনাদের তো জ্ঞান গরিম আল্লাহ রাব্বুল আমিন ভালোই দিছে, অনেক কিছুই জানলেন। দাড়ি পাকে গেল, মোড়ের দোকানে যখন বসেন তখন ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, সৌদি আরবের অবস্থা, রাশিয়ার পরিস্থিতি, কোনোটাই তার জ্ঞানের বাইরে নাই। জ্ঞানের সাগর আর পাহাড়। বিশেষ করে আমাদের চায়ের স্টলে বিকালে যে মুরব্বীরা বসে, ইনারা প্রত্যেকেই কমসে কম এক একটা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না ভাই? এইগুলাতে আবার সব সময় যে বাজে কথা হয় এরকম নয়, এইগুলাতে মাঝে মাঝে শরীয়ত সম্মতও কিছু কথা হয়। এক মুরব্বী বলতেছে, বাবা বলতে চাই না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব কিন্তু বেশি ভালো মানুষ না, ইমাম সাহেব কিন্তু ওখানে উপস্থিত নাই, উনি হালাল তরিকায় গীবত করতেছে। কি বলছে আগে? বলতে চাই না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব কিন্তু অত ভালো না। বলছে কেন? কই দেখিস না কি জোরে জোরে হাঁটে, আর ভুঁড়ি ছিল আগে চিকন, এখন ভুঁড়ি বাইরে গেছে। এই দুটা ইমাম সাহেবের অপরাধ। কিন্তু উনি যে ওই জায়গাতে মরা ভাইয়ের গোস্ত খাচ্ছে, গীবত করতেছে, গুনাহ করতেছে, উনি নামাজ ঠিক মতো পড়ে না, উনার এইগুলা চোখে পড়ে না। এইরকম আমাদের ঠেটা মার্কা মুরব্বী আছে কিনা? কথা বলেন আছে? নওগাঁতেও আছে না ভাই? ওই মুরব্বীকে যদি বলা হয় অনেক কিছু তো জানলেন, আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কেবল 10 জনকেই নয়, এক দফায় 10 জনকে দিয়েছেন, জন্য আশারায়ে মুবাশশারা বলা হয়। হাত তুলে বলেন এই 10 জনের নাম আমরা এতজন জানি। হুজুর আপনাকে আমরা জানাচ্ছি, 100 টাকা করে আপনাদেরকে হাদিয়া দিব যাদের বয়স 50 বছরের উপরে, আলেম ওলামা ছাড়া যে সকল মুরব্বী আছেন। বলেন 10 জন আশারায়ে মুবাশশারার নাম বলবেন। অস্ট্রেলিয়ার দলের 10 প্লেয়ারের নাম বলে দিবে, ইন্ডিয়ার দলের 10 প্লেয়ারের নাম বলে দিবে, কিন্তু এইটা বলতে পারে না। আপনাদের কাছে শুনতে মনে খারাপ লাগতেছে, তাই না? ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমাদের মানে কি বলবো, আমাদের অবস্থা এত খারাপ। গাড়ি একবার নষ্ট হয়ে গেছে, ভাড়া একটা গাড়ি নিছি, সাভার পার হচ্ছি, পার হওয়ার পরে কল করার পরে সেই ছেলেটা, সেই ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, পরিচিত হতে হতে কথা বলার পরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি করেন? বলে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, এই গাড়িটা আমার বাপের, তার বোঝা হতে চাই না জন্য অফ টাইমে আমি উবার পাঠাও চালাই, আমার কামাই আমি পড়ালেখা করি। এই সোনার ছেলে, এরকম ছেলে এই সময় পাওয়াই যায় না, ঠিক না ভাই? আসরের নামাজ, বাবা এক জায়গায় দাঁড়াও, নামাজটা আদায় করে নিয়ে তারপরে সামনে যাই। আসরের নামাজ দুইজন একসাথেই পড়ি। জি হুজুর। বলে নামাজ পড়ার জন্য ডাক দেওয়া হলো, আসো আমরা দুইজন এখন নামাজ পড়ি। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জামাতে বাবা একামত দাও। তো হুজুর এটা আমার জানা নাই। তো হুজুর নিজেই নিজের একামত দিছে, দিয়ে আসরের নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। এখন যে পাশে মুসল্লি ইমামের যা বলবে অনুকরণ করে নামাজ পড়বে, তাই না ভাই? এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়াইছে, ও খানিকক্ষণ পর রুকু সেজদা করে আবার উঠে যাচ্ছে। আবার কি রে, নামাজ জামাতে একসাথে শুরু করলাম, কিন্তু তুই আগে আগে নামাজ পড়ছিস। যাই হোক, আমার নামাজ আমার মতো শেষ করে, কিরে ভাই দুইজনে একসাথে জামাতে নামাজ পড়ার জন্য আমরা দাঁড়ালাম, তুমি দেখি আগে আগেই নামাজ পড়ো। কই হুজুর এটা তো বুঝি নাই, দুইজন দাঁড়ালাম, আপনি জামাত বললেন, আমার জামাত আমি পড়লাম, আপনার জামাত আপনি বললেন। তার মানে কি বোঝা যায়? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যায়, দামি দামি বিশ্ববিদ্যালয়ে যায়, অনার্স মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু জামাতটা কিভাবে দুইজনের আদায় করতে হয়, একামতটা কেমন করে দিতে হয়, এইটা মুসলমান এখন পর্যন্ত জানে না, ঠিক কি না প্রিয় ভাইরা? এই জন্য বলি মেহেরবানি করে আমাদের এলাকায়, বিশেষ করে নওগাঁ এলাকায়, আমি এখন পর্যন্ত আব্বার সাথেও 2-1বার আলোচনা করছি যে আব্বা এই এলাকার মানুষ ঠিক কি ওয়াজ শুনতে চায়, এই ওয়াজ তো এখন আমি শিখে পারি নাই। কেননা আমি যখনই ওয়াজ করতে শুরু করি এইগুলা লোকজন দেখে ওস খোস করে, এদের ভাল লাগে না। তা আব্বা বলছি এদিককার লোক বেশিরভাগ বাবা কিচ্ছার ওয়াজ শুনে, শুরুতে এক কিচ্ছা ধরবে, এরপরে কানতে কানতে ওইটাতে পানি মাটি করে দিয়া এরপরে বাড়ির যাবে। এই কিচ্ছা, আমার তো কোনো কিচ্ছা কাহিনী জানা নাই। প্রিয় ভাইয়েরা, কিচ্ছার ওয়াজ অনেক শুনলেন আপনারা, কিন্তু আমার কথা নবীর সিরাত এবং কোরআন টু কোরআন শোনা এবং এই রুচি আমাদের মধ্যে তৈরি করা দরকার, ঠিক কিনা? যদি আপনারা রাজি থাকেন তাহলে আজকে কোরআনুল কারীমের একটা সূরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের 8টা পয়েন্ট সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের মধ্যে শুনে আমরা বাড়িতে যেতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুইটা তোলেন। যাওয়া যাবে না কিন্তু, হাত সোজা করে তুলতে হবে, 2 হাত শক্ত করে ভাই। হাত সোজা করে তোলা মানে তো এরকম করে তোলা না রে ভাই, সোজা করে তোলেন। সোজা মানে সোজা, টান করেন, বুকটা একটু ফুটায় দেন পিছনে দিয়া, ডান বাম একটু নড়াচড়া দেন, কোমরটা নড়ান, কোমরটা নড়ান, সোজা করেন, হাতটা সোজা সোজা টান করছেন। এবার সোজা করে এরকম করেন, বরাবর সোজা করেন, হাতটা বন্ধ করেন, খোলেন, ডান হাত বাম হাত লাগান একটু,
এবার হাত দুইটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন, বুক বরাবর। এবার একটা তাকবীর দিব, আগের বার যেরকম ইয়াংরা হারছে বুড়ারা দিচ্ছেন, এবার আমরা সম্মিলিত একসাথে একযোগে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। মুরব্বীরা বলতে পারলেও ভালো, না পারলেও ভালো, ইয়াং তরুণরা তাদের গলার সর্বশক্তি দিয়ে আল্লাহর জন্য একটা হুঙ্কার দিতে চায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখে এবার একটা তাকবীর দেন সকলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আপাতত দুবল হাটির মুখী, ঠিক কিনা ভাই? আল্লাহর নাম জ্বলে নিলে শয়তান থাকতে পারে? থাকতে পারে না। এই জন্য যাদের ভিতরে বেশি শয়তানি দেখবেন এরা আল্লাহর নাম জোরে বলতে পারে না। হুজুর হাজার পাম্পট্টি দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ, ওই লোকই আবার যেই না চায়ের কয়দিন পরে দিন এসে গেল বলে আর মাত্র 1 মাস নেতার মতো নেতা পাবেন, এরপরে আর কিচ্ছু পাবেন না। পাম্পট্টি দিবে, এরপরে 1 কাপ করে মোড়ের দোকান বানায় দিবে, চা খাবেন আর বলবেন তোমার নেতা আমার নেতা, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র, মার্কা কি হোক্কা হোক্কা আছে না ভাই? ও ভোট দিবেন কাতে, কয় হোক্কাতে হোক্কা। এরপরে 1 কাপ করে চা দিবে। ভাই এই দুনিয়ার বুকে অপরের সাফাবাজি করে 1 কাপ হয়তো চা পাওয়া যায়, কিন্তু আল্লাহর নামের জয়গান করলে জান্নাতের ভিতরে আপনার আমার জন্য একটা গাছ লাগানো যায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার ক্ষেত্রে কখনো ভয় করবেন না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা। আজকে আমরা কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরা শারহ, যেটা আমরা আমাদের ভাষায় আলাম নাশরাহ বলি। আজকে আমরা এই সূরার 8টা আয়াত থেকে মাত্র 30 মিনিটের মতো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা শুনে ইনশাআল্লাহ যাব। বলেন আল্লাহুম্মা আমিন। এবার তাহলে সকলেই জবান ছেড়ে দিয়ে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় পাওয়ার নিয়তে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। সূরার নম্বর কত? আয়াত হচ্ছে এর মধ্যে আছে 8টা। আয়াত কয়টা? 8টা। প্রিয় ভাইরা ভালো করে মুখস্থ রাখেন, 94 নম্বর সূরা, এর মধ্যে আয়াত আসছে 8টা। মুফাসসিরিনে কেরাম বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা দোহা থেকে শেষ পর্যন্ত যে 22টা সূরা আছে, এই 22টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সূরার মধ্যে কোনো নিয়ামত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা কোনো নিয়ামত, রসুলের প্রতি দেওয়া নিয়ামত রসুল হিসাবে অথবা রসুলের প্রতি দান করা কোনো নিয়ামত, এই 22 সূরার মধ্যে আল্লাহ নবী সংক্রান্ত বিষয়ে এবং নবীর মর্যাদা এবং তার প্রাপ্তি এই বিষয়ে ধারাবাহিক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, প্রিয় ভাইয়েরা, সূরা দোহা থেকে কোরআনের শেষ পর্যন্ত যে 22টা সূরা, এই সূরার তেলাওয়াতের ক্ষেত্রে শায়েখ সালেহ আল মিশরি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এইটা বলা সুন্নাত। এই যে সূরা 22টা আছে, সূরা দোহা থেকে সূরা নাস, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এইটা বলা সুন্নাত।
ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন প্রত্যেক সূরার শেষে বলা সুন্নাত, আর বাকি মুফাসসিররা ইমাম বাগাবী সহ অন্যরা বলছেন সূরার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটা পড়ে এই বাকি সূরাগুলি তেলাওয়াত করা সুন্নাত। অতএব এইটা আমাদের সমাজে একদম হারায় যাওয়া সুন্নাত। কুল হুয়াল্লাহ কতবারই পড়ি, আলাম তারা কতবার পড়ি, সূরা নাস কতবার পড়ি, কিন্তু এর শুরুতে অথবা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইটা যদি কেউ পড়ে তাহলে একটা সুন্নাত আদায়ের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা এক নম্বর ইনফরমেশন। এবার আয়াত বাই আয়াত 8টা আয়াতের মধ্যে থেকে আমরা কথা শুনবো। প্রথম 6টা আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জানানো হয়েছে, শেষের 2টা আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি উৎসাহিত করা হয়েছে। সূরাটা তাহলে 2 ভাগে ভাগ, 94 নম্বর সূরা, 8টা আয়াত, 2 ভাগে ভাগ। এই 22টা সূরার শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে হয়।